হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে আপনি ফটো ড্রয়িং ভিডিওটা দেখলেন, এই টাইপের ভিডিওগুলো ইনস্টাগ্রাম এবং টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেকেই ভিডিওগুলো সেন্ড করে বলছিলেন এই টাইপের ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। এই টাইপের ভিডিওগুলো আপনি ইনস্টাগ্রামে কিন্তু বেশি দেখতে পাবেন। অনেকেই কি করছে, অনেকে এরকম টাইপের ভিডিও বানিয়ে তাদের ফলোয়ার্স কিন্তু অনেক বাড়িয়ে নিচ্ছে। তো আপনিও কিভাবে খুব সহজে এরকম ড্রয়িং ভিডিওগুলো ক্রিয়েট করবেন পছন্দের ছবি দিয়ে, সেটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ফটো ড্রয়িং ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে: টোনমি, পিকসার্ট এবং যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আর যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ইনস্টাগ্রাম প্রোফাইলে, ঠিক আছে? ওখানে আপনাকে অনেকেই ফটো সেন্ড করবে এরকম ভিডিও বানানোর জন্য। তো আমরা এখানে ইনস্টাগ্রাম চলে যাচ্ছি। দেন আপনি মেসেজ ওপেন করবেন, দেন আপনাকে যে ফটো সেন্ড করেছে তার প্রোফাইলটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এই যে মেসেজ চ্যাটটা ওপেন করে নিয়েছি। এরপর কি করবেন, এখান থেকে আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। একটু স্ক্রিন রেকর্ড করতে হবে, আপনাকে বলবে ভিডিও বানিয়ে দেন, সেক্ষেত্রে ফটো সেন্ড করবে, ঠিক আছে? স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন, আপনাদেরকে প্লে স্টোর থেকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ডের অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। দেন আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। তো কীভাবে করবেন, ইনস্টাগ্রাম ওপেন করবেন, তারপর এখান থেকে আপনাকে স্ক্রিন রেকর্ডের অ্যাপ্লিকেশন চালু করতে হবে। দেন আপনি এই যে এরকমভাবে একটু দেখিয়ে দিবেন, তারপর ফটোগুলো শো করবে। তারপর যে ফটোটা আপনি ড্রয়িং করবেন ওটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকমভাবে একটু জুম করে নেবেন। জুম করার পর আপনার স্ক্রিন রেকর্ডের অ্যাপ্লিকেশন অফ করে দেবেন, ঠিক আছে? ধরুন আমি অফ করে দিয়েছি। আর ফটোটাকেও আপনাকে ডাউনলোড করে নিতে হবে, যে ফটোটাতে আপনি বানাবেন। তো উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে? এরপর টোনমি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে, টপ সেকশনেই থাকবে বা আপনি একে খুঁজে নিতে হবে। এরকমভাবে নিচে চলে আসবেন, দেখবেন এই যে ড্রয়িংটা এটা শো করবে। এই যে এটার উপরে ক্লিক করবেন, এই টেমপ্লেটটা আপনার কিন্তু এখানে শো করবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করবেন এখান থেকে গ্যালারিতে শো করবে। তো আপনাদেরকে ওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকমভাবে চলে আসবে। দেন এখান থেকে আপনি ক্রপ করতে পারেন, এগুলো অ্যাডজাস্ট করতে পারেন। তারপর অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ফটোটা ড্রয়িং ফটোতে ক্রিয়েট হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের এরকমভাবে ডানভাবে হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এরপর এটা আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর আরও একবার ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরকমভাবে যে কোনো ফটোকে আপনি ড্রয়িং ফটোতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? এরপর আপনাদেরকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনার সামনে এইরকমই ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে এই ফটোগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। ধরুন আমার এটা পছন্দ হলো, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ফটোটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে চলে আসবেন, টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন। প্লাস আইকনে যখনই ক্লিক করবেন গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার ড্রয়িং করা ফটোটাকে সিলেক্ট করতে হবে। তারপর উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। দেখবেন এখানে একটি অপশান রয়েছে ব্লেন্ড নামের, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করবেন। মাল্টিপ্লাই যখন আপনি সিলেক্ট করবেন এরকমভাবে ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনাদেরকে এটাকে জুম করে নিতে হবে। জুম করে আপনার ইচ্ছা মতো করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। দেন এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। যদি হাই কোয়ালিটিভাবে ডাউনলোড করতে চান তাহলে সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও একবার সেভ অপশানে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে, ঠিক আছে? এরপর আপনাদেরকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। গাইস, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন তাহলে আপনাকে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি প্রথমে ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আপনি যে স্ক্রিন রেকর্ড করলেন মেসেজ ওপেন করে ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই যে এরকমভাবে করেছিলাম, এই ভিডিওটাকে আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করছি, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফটো সেকশনে ক্লিক করবেন। দেন আপনি ড্রয়িং ফটোটাকে সিলেক্ট করবেন। এরকম দুটো সিলেক্ট হয়ে যাবে, ভিডিও অ্যান্ড ফটো। তারপর আপনাদেরকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে হবে।
ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন উপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটাও চলে এসেছে আর এখান থেকে কিন্তু ফটোটাও চলে এসেছে। ঠিক আছে, এরপর আপনি নিচে চলে আসবেন, এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন, তারপর রিটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে, 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করবেন। দেন টিক অপশানে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে এই ভিডিওর উপরেই ক্লিক করতে হবে। ভিডিওর উপরে ক্লিক করার পর এটাকে জুম করে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে ফুল স্ক্রিন করে নিয়েছি, আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তারপর আপনি যে পার্টটা রাখতে চান রাখবেন, বাকিটা আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, আমি এরকমভাবে ডিলিট করে দিয়েছি। দেন এখান থেকে যে এরকমভাবে প্লে হবে, আর ভিডিওটা যদি অডিও থাকে সেই অডিওটাকে আপনাকে মিউট করতে হবে, ভলিউমে ক্লিক করবেন, দেন এটাকে 0 করে দেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা দেখাচ্ছি এরকমভাবে একটু জুম করলাম, আমি আগেই বলে দিয়েছি স্টেপগুলো। তারপর এখান থেকে আমরা ওই ফটোটাকে রেখে দেবো, তো আমি এখানটাকে কেটে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু চলে এসেছে। এরপর এই ফটোটাকে আপনি ফুল স্ক্রিন করতে পারেন বা আপনি লেয়ারটাকে বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে বাড়িয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো এটাকে করে নেবেন। তারপর এখান থেকে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে, বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে, তো আমি কাট করে দিচ্ছি একটু, এই যে এরকমভাবে 3টা কাট করে দিলাম। আপনার ইচ্ছা মতো করে এডিটিংটা করতে হবে। তো আমরা এখানে এই যে হাই আইকনে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো, ট্রানজিশন অ্যানিমেশন অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন রকম রয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যানিমেশন কিন্তু অ্যাড করতে পারেন। তো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি প্রথমে, এটা দেখতে ভালো লাগছে। তো আপনারা এখান থেকে স্পিডটা কন্ট্রোল করবেন বা আপনারা বিভিন্ন রকম ইফেক্ট পেয়ে যাবেন। এই যে এই ইফেক্টগুলো এগুলো খুব সহজে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে ইউজ করছি। এরপর কি করবেন, আরও এখান থেকে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। ধরুন এই ফটোটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যানিমেশন চলে এসেছে, চাইলে আপনি এই অ্যানিমেশনগুলোকে ইউজ করতে পারেন। তো আমি এই ফটোটাতে ক্লিক করছি, এখানেও একটা আমি অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি। এরকমভাবে অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম ইফেক্ট অ্যাড করতে পারেন। ইফেক্ট অ্যাড করার জন্য অ্যারোতে ক্লিক করবেন, তারপর আপনাদের এখানে চলে আসবে ইফেক্ট অপশানে। ইফেক্ট আসার পর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট শো করবে। এই ইফেক্টগুলো এডিটিং করেও আপনার ইচ্ছা মতো করে এডিটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাড করে আপনার ইচ্ছা মতো করে এই ফটোগুলোকে এডিটিং করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সহজ এই টাইপের ড্রয়িং ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনাদেরকে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার আগে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো গান অডিও অ্যাড করতে পারেন, বা ইনস্টাগ্রামে যখন আপলোড করবেন তখন আপনি যে কোনো গান ইউজ করে বা মিউজিক ইউজ করে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে রেজলিউশনটা 1080 রাখবেন, ফ্রেম রেটটা 60 FPS করবেন, কোড রেটটা ফুল বাড়িয়ে দেবেন, হাই করে দেবেন। তারপর অ্যারো অপশানে ক্লিক করে এই ভিডিওটা আপনাকে গ্যালারিতে সেভ। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।